আসসালামু আলাইকুম। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন, কী অবস্থা? আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে, আমরা যারা মনে করি যে আমাদের টাকার রেট ভালো হচ্ছে, এটা আমাদের জন্য আসলে ভালো কাম্য নয়। টাকার রেট ভালো হচ্ছে বলতে, যেমন আমরা ধরেন যারা প্রবাসে আছি, আপনারা যারা প্রবাসে থাকেন, বিগত 2 থেকে 3 বছর আগে আপনারা টাকা পাঠাইছেন, আপনাদের কষ্ট অর্জিত টাকাগুলো এক বাংলার টাকাগুলো যখন আপনারা ওমানে বা বিভিন্ন রাষ্ট্রে আছেন, 1 টাকায় এখন আমাদের কত, বাংলাদেশের 216 টাকা 50 পয়সা। এটা হলো আমাদের ওমানের রেট আমরা দিচ্ছি, কিন্তু মূলত গভর্নমেন্ট রেটটা আসে সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংক থেকে এই দেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের রেটটা আসে, তো সেই রেটটা কিন্তু আমরা পাচ্ছি না। যেমন বর্তমানে 316 টাকা 50 পয়সা যদি আপনাকে রেট দিয়ে থাকে, সেটা কিন্তু আমাদের এক্সচেঞ্জে বা বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের রেটটা থাকে 318 থেকে 319। এর অর্থ হচ্ছে বাংলাদেশের রেটটা 317, 18, 19-এর উপরে। সেহেতু আমরা যারা বিগত কিছু দিন আগে, মানে 2 বছর, 3 বছর, 4 বছর আগে টাকাগুলো পাঠাইছি কম বেতনে এবং রেট ভালো পাইছি, তাহলে আমাদের তখনকার 1 লাখে আমরা পাঠাইছি 450 রিয়াল, 490 রিয়ালে 1 লাখ। কথাটা কি রাইট বুঝাইতে পারছে আপনাদেরকে? মানে 460 রিয়াল, 490 রিয়াল, 425 রিয়ালে 1 লাখ পাঠাইছি। আমাদের সেই টাকাটা অনেকে কী করছেন, আপনারা ব্যাংকে রাখছেন, ব্যাংকিং চ্যানেলে রাখছেন, বা যে কোনোভাবে কারো কাছে আছে আপনার এই টাকাটা। এখন দেখা গেছে আমাদের এই কষ্টের টাকাটা আমরা 1 লাখে আমাদের টাকা পাঠাইতে হচ্ছে 490, 420, 360, এভাবেই আসছে ক্রমান্বয়ে এভাবে। এখন আসছে কত, 312 টাকা বাংলাদেশের বোনাসটা সহ। বোনাস ছাড়া 318 টাকা। তাহলে 318 টাকা এখন যারা লাখে পাঠাচ্ছে, আর আমরা যারা আগে বাংলাদেশের ব্যাংকে টাকাটা আছে বা কিছু করছি আমরা, তাহলে আমাদের ওই টাকার ডিমান্ড এখন বর্তমান ডিমান্ডটা সেম। আপনারা কি কথা বুঝতে পারছেন আপনাদেরকে? তাহলে আমরা যারা এত কষ্ট করি, মানে তখনকার টাকার হিসেবে কিন্তু বেতন পাইছি আমরা। এখন হিসাব করে দেখেন, তাহলে লসটা কার হচ্ছে? আমরা যারা প্রবাসে আছি, আমাদের অনেক লস হয়ে যাচ্ছে, অনেক লস হয়ে গেছে অলরেডি। তাহলে টাকার রেট আস্তে 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 ক্রমান্বয়ে অনেক চলে আসবে। আর আপনারা হয়তো জানেন, আমাদের ব্যাংকিং এ কত মিলিয়ন ডলার আমাদের মজুদ থাকে। আমাদের 26 মিলিয়ন। আমাদের যখন বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ছিলেন, মানে ফার্স্ট যে গভর্নমেন্ট ছিলেন, উনি থাকা অবস্থায় আমাদের রিজার্ভ ফান্ড ছিল 26 মিলিয়ন। তো যখন ডলারটা কমে যায়, তখন কিন্তু আমাদের রেটটা দাম করে বাংলাদেশের রেটটা খারাপ হতে থাকে। এখন আমাদের চলে আসছে 26 মিলিয়ন থেকে 12 দিনের মাথা চলে আসছে 8 মিলিয়নে। 8 মিলিয়নে আসার কারণে রেট আরও হবে। ওই আমরা প্রবাসীরা তো অনেক কষ্টে আছি এখন। আপনারা গভর্নমেন্ট চেঞ্জ করবেন, গভর্নমেন্ট আসবে যাবে, এটা আমাদের গণতান্ত্রিক দেশ, গভর্নমেন্ট আসবে যাবে, এটা কোনো কিছু না। কিন্তু মূলত আমরা যারা প্রবাসে আছি, আমাদের তো অনেক কষ্ট। আমাদের যে টাকার ডিমান্ডটা দিন দিন কমে যাচ্ছে, মিনস লাখে যদি 312, 310 হয়ে যায়, তাহলে আমরা যারা বিগত আগে যে টাকাগুলো ইনকাম করছিলাম, তখন আমরা 490, 460 এইভাবে টাকা পাঠাই রাখছি। তো ওই টাকার ডিমান্ড, এখন ডিমান্ড সেম হয়ে গেল। তা আমাদের কি কিছু করবে বাংলাদেশ গভর্নমেন্ট?